অন্ধকার রাত, আকাশ ভরা অসংখ্য তারা, আর সেই তারাদের দিকে তাকিয়ে মানুষের মনে হাজার বছরের একটা প্রশ্ন: আমরা কি এই মহাবিশ্বে একা, নাকি এই অসীম মহাকাশে কোথাও লুকিয়ে আছে আরেকটি বুদ্ধিমান সভ্যতা, যাদের আমরা বলি এলিয়ান? স্বাগতম আপনাদের সবাইকে বং স্পেস এক্সপ্লোরার। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্যের কথা জানতে চলেছি যে রহস্য বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। এলিয়ান কি সত্যিই আছে? যদি থাকে তারা কোথায়? কেন আমরা এখনো তাদের দেখি? আর যদি না থাকে তাহলে মহাবিশ্বের এত বড় জায়গা ফাঁকা কেন? আজ আমরা জানব বিজ্ঞান, গবেষণা এবং বাস্তব তথ্যের আলোকে এলিয়ানের সম্পূর্ণ গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনাকে সত্যিই অবাক করে দেবে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, আমরা যে পৃথিবীতে থাকি এটা শুধু একটা গ্রহ। এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আর সূর্যের মতো শুধু আমাদের গ্যালাক্সিতে আছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন তারা। এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, মিল্কি ওয়ে আবার পুরো মহাবিশ্বের একটা ছোট অংশ মাত্র। বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বের প্রায় 200 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে। এখন ভাবুন, যদি এত অসংখ্য তারা এবং গ্রহ থাকে তাহলে কি শুধু পৃথিবীতেই প্রাণ সৃষ্টি হয়েছে? এই প্রশ্ন থেকে শুরু হয় এলিয়ানদের অনুসন্ধানের গল্প। বিজ্ঞানীরা এলিয়ানের খোঁজার জন্য গবেষণা করেছেন। এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো SETI। এই প্রোগ্রামের মাধ্যমে বিশাল রেডিও টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে শোনা হয়। যদি কোনো বুদ্ধিমান সভ্যতা রেডিও সিগন্যাল পাঠায় তাহলে সেটা ধরা পড়তে পারে। কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট কোনো সিগন্যাল পাওয়া যায়, তবু বিজ্ঞানীরা খোঁজ বন্ধ করেননি। 1990 সালে আগে আমরা জানতাম সূর্য ছাড়া অন্য তারা গ্রহ আছে কিনা তা জানা কঠিন, কিন্তু এখন পর্যন্ত 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে। এক্সোপ্ল্যানেট মানে আমাদের সৌরজগতের বাইরে থাকা গ্রহ। এই গ্রহগুলোর কিছু আবার এমন জায়গায় আছে যেখানে তাপমাত্রা এমন হতে পারে যেখানে যেখানে জল থাকতে পারে। যেখানে জল থাকে সেখানেই জীবনের সম্ভাবনা থাকে। এই অঞ্চলকে বলা হয় হ্যাবিটেবল জোন। আমাদের সবচেয়ে কাছের সম্ভাব্য জায়গা হলো মঙ্গল গ্রহ। নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি যেমন এলন মাস্ক বলেছেন আগামী 10 বছরের মধ্যে আমরা মঙ্গল গ্রহে যাব। এই যানগুলো খুঁজছে মঙ্গলে কখনো জল ছিল কিনা, সেখানে জীবনের কোনো চিহ্ন আছে কিনা। বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছে মঙ্গলে একসময় নদী এবং হ্রদ ছিল, তাই অতীতে সেখানে জীবাণু ধরনের জীবন থাকতে পারে। এলিয়ান খোঁজার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনি গ্রহের উপগ্রহ এনসেলাডাস। এই দুটি উপগ্রহের বরফের নিচে বড় সমুদ্র আছে বলে ধারণা করা হয়। যদি সেখানে জল থাকে তাহলে সেখানে জীবনের সম্ভাবনাও থাকতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি এলিয়ান তাহলে আমরা কেন দেখিনি? এই প্রশ্নকে বলা হয় ফার্মি প্যারাডক্স। এর সম্ভাব্য কয়েকটি উত্তর আছে। 1. এলিয়ান হয়তো খুব দূরে। 2. তারা হয়তো প্রযুক্তিতে আমাদের থেকে অনেক এগিয়ে। 3. তারা হয়তো আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু যোগাযোগ করছে না। 4. হয়তো বুদ্ধিমান জীব খুব বিরল। অনেকে দাবি করে তারা ইউএফও দেখেছে। ইউএফও মানে হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, কিন্তু ইউএফও মানে এলিয়ান নয়। অনেক সময় এগুলো হতে পারে গোপন সাময়িক প্রযুক্তি, বায়ুমণ্ডলের ঘটনা অথবা ভুল ব্যাখ্যা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এলিয়ান কি সত্যিই আছে? সত্যি কথাটা হলো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এলিয়ানদের কোনো নিশ্চিত প্রমাণ পায়নি, কিন্তু একই সাথে এটাও সত্য মহাবিশ্ব এত বড় যে শুধু পৃথিবীতেই জীবন আছে আর কোথাও নেই। এটা বিশ্বাস করা বড় কঠিন। তাই বিজ্ঞানীরা বলেন এলিয়ান থাকার সম্ভাবনা আছে, কিন্তু প্রমাণ এখনো পাওয়া যায়নি।
হয়তো কোনো একদিন কোনো দূরের গ্রহ থেকে একটি সিগন্যাল আসবে, হয়তো কোনো স্পেস মিশন অন্য গ্রহের জীবনের চিহ্ন খুঁজে পাবে, আর সেই দিন মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হবে। ততদিন পর্যন্ত এই রহস্য রয়ে যাবে, আমরা কি সত্যি একা, নাকি এই অসীম মহাবিশ্বে আরও কেউ আছে যারা আমাদের দিকে তাকিয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শুভাশিস ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন বং স্পেস এক্সপ্লোরার। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।